ঝটপট নৌকোয় উঠে পড়ে এবং চলতে শুরু করে। মাঝ নদীতে এসে নৌকা দাঁড় করিয়ে সে চারিদিকে তাকায়, দেখে কোথাও কেউ নেই। আজকে কি নদীতে কেউ মাছ ধরতে আসেনি? ভালোই হয়েছে, আমি আজকে অনেক মাছ ধরতে পারবো। কানু এবার মাছ ধরতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে বেশ কয়েকটা মাছ ধরে ফেলে। হঠাৎ প্রচণ্ড জোরে ঝড়ো হাওয়া শুরু হয় আর জোরে মেঘের গর্জন দিয়ে বৃষ্টি শুরু হয়। নৌকাটা হাওয়ার জন্য জোরে জোরে দুলতে শুরু করে। কানু এবার একটু ভয় পায়। না, এই ঝড় বৃষ্টিতে আর বেশিক্ষণ নৌকো নিয়ে নদীতে থাকা যাবে না। বাড়ি ফিরে যেতে হবে, নয়তো ভীষণ বিপদে পড়ে যাব। মাছগুলো ঝুড়িতে ভরে নিয়ে চলে যাই, নয়তো প্রাণ নিয়ে বেঁচে ফেরা দায় হয়ে উঠবে। এরপরে কানু নৌকা নিয়ে ঘাটে ফিরে আসে। সে ঝটপট মাছের ঝুড়িটা মাথায় নিয়ে হাঁটতে শুরু করে। তখন প্রায় রাত 2টো। এই ঝড় বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে কানুর। তার মধ্যে মাথায় আবার এক ঝুড়ি মাছ। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে। এই যা, জালটা তো নৌকায় ছেড়ে এলাম, আবার আনতে যাব? যা ঝড় হচ্ছে, একা একা এতটা যাব, এমনিতেই বেশ ভয় লাগছে। থাক, কাল দেখা যাবে। সে আবারও বৃষ্টিতে ভিজতে ভিজতে চলতে শুরু করে। কানু যখন ঠিক শ্মশানের ধারে রাস্তার কাছে এসেছে, হঠাৎ সে দেখে কেউ একজন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। সে থমকে দাঁড়িয়ে যায়। ভালো করে দেখে সে বুঝতে পারে সেখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তবে সে তার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাই ঠিক সে তাকে চিনতে পারছে না। কে কে ওখানে? মহিলাটি কোনো উত্তর দেয় না। এইবার কানুর ভয় লাগতে শুরু করে। সে ভাবে, এই ঝড় বৃষ্টির মধ্যে এই মহিলাটা এখানে কি করছে, আর কেনই বা এখানে এসেছে? তাছাড়া গ্রামের কোনো মহিলা তো শ্মশানে আসে না। তবে কি? এইবার সে বুঝতে পেরেছে সে কার পাল্লায় পড়েছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কে কে আপনি?